1 মাস 2 মাস 3 মাস প্র্যাকটিস করার পরে সারা বাংলাদেশে মদখোরদেরকে আশিবেদের আইন যদি চালু করে দিতে পারতাম, দেখবেন বাংলাদেশ থেকে 1 মাস পরে আর মদখোর খুঁজে পাওয়া যেত। কিন্তু আইন করবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সবাই তো আমরা আহ উহ করি, ইসলাম দরকার, ধরতে হবে, লাগবে, কিন্তু ইসলামের পক্ষে তো আমরা অনেকেই নাই। এই না থাকাটাই প্রমাণ করে এই কুফি দিয়া মুনাফিকি। এই দাড়ি রেখে আমরা মুনাফিকি করছি, নামাজ পড়ে আল্লাহর সাথে মুনাফিকি করছি। সত্যিকার ভাবে সরকার চাই মদ বন্ধ হোক, আমরাও চাই মদ বন্ধ হোক, কিন্তু মদের বিরুদ্ধে ওয়াজ করলে লাভ নাই, আশিবেদের আইন তৈরি করতে হবে। ওই আশিবেদের আইন তৈরি করলে দেখবেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে মদ কেমনে পালা। আমার বোন আত্মীয় স্বজনকে যদি এই মাদকের সবল থেকে বাঁচাতে হলে তাদের সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ চরিত্রের মানুষদের থেকে আপনার ছেলেটাকে আপনি দূরে রাখতে হবে। আপনার ছেলের সাথে দিতে হবে নামাজি মানুষ, নামাজি ছেলে। আপনার সাথে কার ছেলে? আপনার ছেলে কার সাথে চলে, কার সাথে চা বাগাবাগি করে খায়, কারে বন্ধু বানাইছে, কার সাথে সম্পর্ক করছে, বাবা হিসেবে মা হিসেবে এটা নৈতিক দায়িত্ব আপনাকে দেখার। শুধু হোস্টেলে দিয়ে রাখবেন, মাদ্রাসায় দিয়ে রাখবেন, আর সব দায়িত্ব শিক্ষকের উপরে দিয়ে রাখবেন না, হবে না। বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ায় মদ খেয়েছে কাল কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে উঠবে, তার চেহারাটা হবে নিকষ কালো। এবার আপনারা বলেন, আল্লাহ রাসূল বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যে ব্যক্তি জুলুম করে 1 বিঘত জমিন খায়, হাসরের মাঠে তার গলায় জমিন হবে 7 গুণ বড়। তার গলার মাঝে একটা রশি থাকবে, এই জমিনটা 7 গুণ বড় করে তার গলার মাঝে ঝুলাইয়া দিবে। যে জমিন জুলুম করে খায়, এটার সিমটম আছে না? কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তির চেহারা হবে নিকষ কালো, নামাজি ব্যক্তির মতো নূর চমকাবে না। আল্লাহ রাসূল তো বলেছেন, নামাজি ব্যক্তির দেহ থেকে, কপাল থেকে, হাত থেকে, কপালের চারপাশ থেকে, সবগুলো থেকে, অঙ্গগুলো থেকে, ফাইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুররান মুহাজ্জালিন। নামাজি ব্যক্তির অঙ্গগুলো থেকে নূর চমকাবে, এটা নামাজি ব্যক্তির সিনার সিমটম। আর জুলুমকারী ব্যক্তি সম্পদ জুলুম করে খাইছে, তাদেরকে সিনার সিস্টেম হলো তাদের গলার মাঝে রশি থাকবে, আর ওই রশির সাথে জমিন থাকবে। আর মদখোর ব্যক্তিকে সিনার সিস্টেম হলো তার চেহারাটা নিকষ কালো হয়ে যাবে। বুঝা গেছে না? আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মাঝে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা সেদিন অপরাধীদেরকে দেখেই চিনে ফেলবে, আর চিনেই তাদেরকে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল করে তারপরে জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করলাম মুহররম এবং আশুরার বিভিন্ন বিষয় নিয়ে। গত জুমায় আমরা বলেছিলাম আজকে আমরা আলোচনা করব কবিরা গুনার মাঝে অন্যতম বড় কবিরা গুনাহ, সেটা হচ্ছে মদ পান করা। এই মদ, আমরা যেমন মানুষ, আরবের লোকেরাও তখন কি ছিল? মানুষ। কিন্তু তাদের কাজ কর্ম, নীতি নৈতিকতা এতটাই শিষ্টাচার বহির্ভূত ছিল, তাদেরকে মানুষ বলা যেত না। আইয়ামে জাহিলিয়াত বর্তমান যুগকে আমরা বলি না, কিন্তু তৎকালীন সময়ের যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি। তখন বাবা, ছেলে, মা, মেয়ে, আত্মীয় স্বজন সবাই একসাথে গোল হয়ে তারা মদ পান করত। এই যে এখন বাজে প্রায় 12টা 40 মিনিট বা 35 মিনিট। গতকাল এই সময় থেকে আজ এই সময় পর্যন্ত আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় রুটিন মাফিক জীবনযাপন আমরা যারা করি, এর ভিতরে 24 ঘন্টার ভিতরে আমরা পানি পান করি নাই, এমন কয়জন আছেন? এই প্রশ্ন যদি করি, আমার মনে হয় হাত কারো উঠবে না। কারণ পানির অপর নাম জীবন, আবার এটার আরেক নাম কি? মরণ। পানি ছাড়া মানুষ বাঁচবে এটা অবিশ্বাস্য। কিন্তু তৎকালীন সময়ে আরবের লোকদেরকে যদি জিজ্ঞেস করা হতো, তোমরা কারা মদ খাওনি,
500, 700, 1000, 2000 মানুষের মধ্য থেকে একজন দুইজন হাত উঠত যে আমরা মদ পান করি নাই। এই ঘটনাটা ছিল খুবই বিরল। তাদের 3টা ডব্লিউ ছিল: মদ, নারী, কি যুদ্ধ। এই মদ ছিল তাদের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ চলে না, বাঁচবে না, মদ ছাড়া তারাও বাঁচত না। মদ খাইতেই হবে। তাও খাইছি কি? আপনারা যারা, আমরা যারা আছি, এতটাই অসভ্য সমাজে আমরা বাস করি না যে বাবা যেখানে সিগারেট খায় ওখানে ছেলে গিয়ে সিগারেট খায়, এমনটা হয় না। বা দেখা যায় আমরা যেখানে বাবা দাঁড়িয়ে আছি এর পাশ দিয়ে আমরা চলে যাই, এমন অবস্থায় আটোসাটো করে যায় যাতে করে বাবা আমারে দেখেই না। কিন্তু তৎকালীন সময়ে মানুষগুলো মদ খাইতো, বাবা, ছেলে, মা, মেয়ে, নাতি, পুতি সবাইকে একসাথে মিলে তারা মদ পান করত। এটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। কিন্তু মদ কয়েকটি প্রক্রিয়া হারাম হলো। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, দিনের পক্ষে কথা বলি, আপনারা যারা মাঝে মাঝে ইস্কন, ইসলাম ধরতে হবে, ইসলাম আমাদের জীবনের শুরু, ইসলাম দিয়ে শেষ, নামাজ পড়ি আল্লাহর বিধান অনুযায়ী, সমাজটাও চলবে রাষ্ট্রে আল্লাহর বিধান অনুযায়ী, সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী চলবে। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে প্রথমে তো 80 বেতের আইন করবে। বিষয়টি কেমন? জিনা করা মহা অন্যায়, কিন্তু জিনা করলে তাৎক্ষণিক যে শাস্তি দেওয়া হবে ইসলাম ক্ষমতায় গেলে, বিষয়টা কিন্তু এমন না। এই যে মদ হারাম হলো, মদ হারাম হওয়ার তো একটা ক্রাইটেরিয়া আছে, একটা সিস্টেম আছে। একবার আল্লাহ নবী দেখতে পাচ্ছেন সবাই মিলে মদ খাচ্ছে, তখন কি মদের আয়াত নিষিদ্ধ হয়েছে? মদের আয়াত নিষিদ্ধ হয় না, কিন্তু এটার মাঝে যেমন আছে উপকার আছে তেমন ক্ষতি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মদ এবং জুয়া এগুলো ক্ষতিকর, এগুলো ভালো কাজ না, তবে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। কিন্তু তখনও এই আয়াত দিয়া মদ হারাম হয় নাই, কিন্তু মদ ক্ষতিকর, জুয়া ক্ষতিকর, জিনা ক্ষতিকর, এটা এই আয়াত দিয়ে প্রমাণ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তোমরা মদ খাবে না, মদ ক্ষতিকর, জুয়া মানুষের জন্য ক্ষতিকর। তখনও এই আয়াত নাজিল হওয়ার পরে কিছু সাহাবাদের মাঝে আবু বকরের মতো, ওমরের মতো ট্যালেন্টেড কিছু সাহাবী যারা ছিল, তারা তখন মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, যেহেতু মদ ক্ষতিকর, এতদিন পর্যন্ত মদ আমরা খাইতাম ভালো মনে করে, কিন্তু যেহেতু এখন আয়াত নাজিল হলো এটা ক্ষতিকর, জুয়া ক্ষতিকর, মদ ক্ষতিকর, মনে হয় আস্তে আস্তে এটা হারামও হতে পারে। যারা একটু ট্যালেন্টেড পার্সন ছিল তারা আস্তে আস্তে খাওয়াটা কি করে দিছে, কমাইয়ে দিছে। কারণ যার লাগে দিনে 1 গ্রাম হঠাৎ করে তো ছাড়তে পারবে না, কষ্ট হবে। ওইরকম ট্যালেন্টেড পার্সন মানুষ যারা, তারা আস্তে আস্তে এটার উপরে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। আবার দেখা যায় কিছুদিন পর এই মদ পান করে তারা মসজিদে গিয়া মাতাল অবস্থায় মাতলামি করতে লাগলো। তখন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, তোমরা নেশা খেয়ে, মদ খেয়ে, মাতালগ্রস্ত হয়ে তোমরা নামাজে যাইও না। তখনও কিন্তু মদ খাওয়ার নিষেধ এটা বলা যায় নাই, মদ হারাম এটা বলা হয় নাই। তো মদ খেয়ে মাতাল অবস্থায় হয়ে তোমরা মসজিদে যাইও না, কারণ মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে নামাজে গিয়া কি বলবে এটা যদি তোমার সেন্স না থাকে, তুমি নামাজে কি পড়ছো, কি বলছো, এটা যদি তুমি উপলব্ধি করতে না পারো, তাহলে তুমি মসজিদে। আচ্ছা, এখন আপনি কি বুঝলেন?
আপনারা যারা আমরা যারা মসজিদে নামাজ পড়ি এই আয়াত দিয়ে প্রমাণ হলো আপনি নামাজে কি পড়েন কি পড়ছেন এটা বোঝার মতো যোগ্যতা সক্ষমতা নামাজকারী থাকতে হবে, ঠিক না? আর এবার আপনারা বলেন আপনারা যারা সূরা ফাতিহার অর্থ কয়জনে জানেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ কি জিজ্ঞেস করলে একজনের হাত উঠবে না? অনেকেই পারেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন আপনি দেখেন আপনি নামাজি কি পড়ছেন কি বলছেন এটা বোঝার মতো সক্ষমতা আপনার থাকা লাগবে, তার মানে অর্থ সহ কোরআন পড়া বাধ্যতামূলক, ঠিক না? এখন তো জিনে যেমন জিনে ধরলে যেমন আবু কাবু করে আবল তাবল বলে, কি বলছে তাও বুঝে না, সঠিকটাও আবার উল্টা হয়। ঠিক তদ্রূপ আমরা নামাজের মাঝে বুঝেও পড়ি আবার না বুঝেও পড়ি। না বুঝার সংখ্যাটাই সমাজে বেশি। তৃতীয় পর্বে মানুষগুলো যখন বেশি ক্ষতিগ্রস্ত হতে লাগলো তখন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, ও ঈমানদারেরা তোমাদের উপর মদ, জুয়া, ক্যাসিনো এগুলো সব আল্লাহ হারাম করে দিয়েছে। এর আগ পর্যন্ত মদ খাইতেই থাকতো, বাবা খাইতো, ছেলে খাইতো, মেয়ে খাইতো, স্ত্রী খাইতো, নাতিপতি খাইতো, সবাই মিলে গোল হয়ে মদ খাইতো। কিন্তু মদ খাওয়ার নিষিদ্ধের আওয়াজ যখন জারি হলো অলিতে গলিতে, তখন মানুষ মদ ছিল। যেমন আমরা তো বলি সামি'না ওয়া আতা'না, যা শুনলাম তা মেনে নিলাম, কিন্তু তৎকালীন সময়ে মানুষের ছিল শুনলাম কিন্তু মানলাম না, ওয়াজ হয় না, শুনলাম মানলাম না। কিন্তু আমাদের ওয়াজগুলো আজকে এভাবে রূপান্তরিত হচ্ছে, আমরা বলছি মদ হারাম, জুয়া হারাম, ক্যাসিনো হারাম, জিনা হারাম, ইমামরা বলছে, খতিবরা বলছে, মাহফিলের বক্তারা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ শুধু শুনে আবার মসজিদে নামাজও পড়ে গিয়ে মদ খায়, খায় না? কিন্তু যদি নামাজিরা যদি মদ না খাইতো, সবাই না, কিছু কিছু মানুষ মদ খায়, মাদার সাথে সম্পৃক্ত, খাচ্ছে, দেদারছে, হর হামেশাই খাচ্ছে, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু আল্লাহ এটা যে নিষেধ করেছে, তৎকালীন সময়ে যাদের মুখে মদ ছিল, মক্কা এবং মদিনার অলিতে গলিতে যখন বলা হলো মদ নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহর কোরআনে আয়াত নাজিল করেছে তোমরা মদ খেও না। কিন্তু যার মুখে মদ ছিল, গিলে নাই, কণ্ঠের বাহিরে আছে, মুখের মাঝে আছে, তারাও মদটুকু ফেলে দিছে। আর তাদের চিন্তা হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং ফেলে দিলাম। সুবহানাল্লাহ। তারাও তো ভাবতে পারতো যেহেতু মদের পেয়ালা হাতে নিলাম, সামি'না মুখে যতটুকু আছে খায়া, তারপরে ওয়া আতা'না, ঠিক না? বিষয়টা কি এমনটা হয়েছে? কারো পেয়ালা হাতে আছে, মদ খাবে, তারাও পর্যন্ত মদ ফেলে দিয়েছে, মশক ফেলে দিয়েছে, গ্লাস ফেলে দিয়েছে। আবার কিছু কিছু মানুষ যারা মদ খেয়ে ফেলেছে, আয়াত নাজিল হওয়ার সংবাদ আসলো 10 সেকেন্ড আগে, তারা মুখের ভিতরে, গলার ভিতরে আঙ্গুল দিয়া ওই হারাম জিনিসগুলো ফেলে দিয়েছে। কারণ তারা সামি'না ওয়া আতা'নার ব্যাখ্যা তারা বুঝেছে। আজকে দেখেন সমাজে, রাষ্ট্রে, সর্বত্রই মদের সয়লাব আছে না? কিন্তু আমরা তো জানি এই মদ যারা খায় তারা ভালো মানুষ না, তারা সমাজের খুব নিকৃষ্ট মানুষ। কারণ আল্লাহ যেটা হারাম করছে এটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, এটা আপনি খাচ্ছেন,
নিশ্চয়ই আপনি পৃথিবীর নিকৃষ্ট মানুষ। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল বলছে, তোমরা খাবারের পানির গ্লাসে তোমরা কখনো নিঃশ্বাস ফেলবে না, ঠিক না? কারণ আমরা যেটা নেই এটা বিশুদ্ধ অক্সিজেন, আর যেটা ছেড়ে দেই এটা দূষিত অক্সিজেন। কিন্তু আজকাল বিজ্ঞান বলে যে না, রাসূল 1400 বছর আগে যা বলে গেছে তাই আমাদের জন্য কল্যাণকর। কারণ রাসূল তো নিজের বানায় কোনো কথা বলতো না, রাসূল যা বলতো সব আল্লাহর ওহী মোতাবেক তিনি বলতেন। সুবহানাল্লাহ। এই জন্যই এক শ্রেণীর মানুষের স্লোগান, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। কারণ ওহী ভিত্তিক সমাজ পরিচালিত হলে এই সমাজে কখনো শান্তি ফিরে আসবে না। মানব রচিত আইন দিয়ে আপনি নিজে চলতে পারবেন, কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র চালাইতে পারবেন না। কিন্তু মদের বিরুদ্ধে আমরা সবাই, সরকার প্রধান, প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব মন্ত্রীরা এই মদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু এই মদগুলো আসে কোত্থেকে? আমাদের বাংলাদেশে কি মদের কোনো ফ্যাক্টরি আছে? হয়তো দু এক জায়গায় থাকতে পারে, একটা আছে। কিন্তু যদি এটা বন্ধ করা না যায় তাহলে সময়ের ব্যবধানে দেখবেন আরো ফ্যাক্টরি জন্ম নেবে। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। বাবা তার সন্তানটাকে সামলা দিতে পারছে না, কারণ বাবা নিজেই তো আগে মদ খাইছে। এখন বাবা যদি ওয়াজ করে ছেলেরে যে বাবা মদ খাইস না, তো ছেলে যদি কয় যে বাবা তুমিও তো এক সময় খাইছো, তো তুমি খাওয়া যায় না, শেষ করছো, অন্তে আমি গিয়ে শেষ করবো, অসুবিধা কি? এই মদ খুব ঘৃণিত একটি জিনিস। এই মদ দেখবেন আপনারা যারা টেকনাফ গিয়েছেন, ওই টেকনাফ থেকে যখন আপনি কক্সবাজার আসবেন মেরিন ড্রাইভ দিয়ে, দেখবেন এই রাস্তার মাঝে 200 গজ পড়ে, 300 গজ পড়ে, 400 গজ পড়ে, সেনাবাহিনীর লোকেরা চকি বসে কত সুন্দরভাবে চেকিং করে, অথচ ওই রাস্তা দিয়ে মদগুলো আমদানি হয় বেশিরভাগ। এই মদ ওয়াজ করে আপনি কখনো নিষিদ্ধ করতে পারবেন না। এই ওয়াজ আপনি জিকির করে আপনি মদ নিষিদ্ধ করতে পারবেন না। মদ নিষিদ্ধ করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? সংসদে যেতে হবে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় 2 পর্বে লোক হয়, কোটি কোটি লোক হয়। ওই কোটি কোটি মানুষ তো এলাকা থেকে গেছে না? ওই কোটি কোটি মানুষ একসাথে জড়ো হয়ে যদি বলে আজকে থেকে মদ হারাম, কোনো কাজ হবে? বাংলাদেশের মসজিদগুলো থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, ওই জাতীয় মসজিদের ইমাম যদি বলে আজকে থেকে মদ হারাম, সরকারি সুযোগ সুবিধা সব আমি পাই, আমি আজকে বলে দিলাম মদ হারাম, হারাম হবে? আমরা যদি বলি মদ হারাম হবে? হবে না। 56,000 বর্গমাইলের ভিতরে লক্ষ লক্ষ মসজিদের খতিবরা যদি জুমার দিন আজকে যদি বলে মদ হারাম, হারাম হবে? হবে না। কারণ এটা পাশ করার জন্য যেতে হবে কোথায়? সংসদ। আর আমরা এমন তাসিরের মানুষ, আমরা ওই মদখোর ব্যক্তিওয়ালাদেরকে, আমরা অধিকাংশ মানুষদেরকে আমরা সংসদে নেতা নির্বাচন করি, কারণ তারা ভোটের সময় আমাদের গায়ে হাত, আমাদের মাথায় হাত, বাবা বলে সম্বোধন করে আমাদের থেকে ভোট নিয়ে, তখন তারা আমাদের বিরুদ্ধে তারা কাজ করবে। অথচ আমার ছেলেরা যে নষ্ট হচ্ছে এই পরিবেশের কারণে, এই কালচারের কারণে, অথচ তার কোনো চিন্তা ভাবনাই নেই। তখন বলে পরিবেশ খারাপ হয়ে গেছে। আর পরিবেশ খারাপ বানানো, ভালো করার জন্য তো, খারাপ পরিবেশটা ভালো করার জন্য তো তোমাদেরকে আমরা নেতা নির্বাচন করছি। আমারা যারা আপনারা খতিব হিসেবে রেখেছেন, আমি যদি মদের পক্ষে কথা বলি, আপনারা তো বলবেন হুজুরের তার মনে সব শিরছে, আগামী জুমা থেকে আপনারা আমাকে নিষেধ করবেন। কিন্তু যাদেরকে আমরা নেতা নির্বাচন করে সংসদে পাঠাই, ওরা যদি ওদের পক্ষে গিয়ে, আমাদের বিরুদ্ধে গিয়া, যুব সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কথা বলে, তখন তো আমরা তাদেরকে বাহবাদ পর্যন্ত, বাবা বেড়া এক কাজ, আজকে যেভাবে কথা বলছে সংসদ কাঁপায় ফেলাইছে। কিন্তু সংসদ তুমি কাঁপাইলে কি হবে? ওখানে যারা আছে সব তো এজিদের পেতাত্তা। আমি তো গত জুমায় আপনি বলছি যে এজিদ নামে কেউ নাই, কিন্তু এজিদের চরিত্রের মানুষের সমাজে অভাব নাই।
চরিত্রের দিকে তাকালে মনে হয় এক একটা এজিদ হয়ে বসে আছে, এক একটা মনে হয় ফেরাউনের ফটোকপি। এবার বলেন তো, এজিদ কি জালেম ছিল না মাজলুম ছিল? বলতে পারলেন না। এজিদ কি জালেম ছিল না মাজলুম ছিল? এজিদ যদি জালেম হয়, আপনি যদি এজিদের পেতাত্তা হন, তাহলে আপনিও জালেম। কি কথা তো সুন্দর, কিন্তু মতলব খারাপ আমার। বললাম কেন? হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারে। নো, আমি কথাটা বলছি ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আপনাদেরকে ভালোবাসে বিদায়, এই জন্য কথাটা আমি বললাম। ওই চরিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আল্লাহ যা হারাম করছে এটা হালাল বলার কোনো সুযোগ। কারণ আমরা তো জানি, কয়েক বছর আগে আইন পাশ করছে, 21 বছর হলে মদ পান না 22 বছর হলে মদ পান করা যাবে, অনুমতি দিলে। আচ্ছা এবার বলেন তো, 3 শতাধিক পার্লামেন্টারিয়ান সদস্যের ভিত্তিতে যদি আইন পাশ করা হয় যে এখানে এই প্রক্রিয়া, মদ খাইলে অনুমতি দিলাম, এটা কি হালাল হবে? কাবা শরীফের ইমাম যদি বলে মদ হালাল, এই ক্ষেত্রে খাওয়া যাবে, হালাল হবে? কারণ আল্লাহ যা নিষেধ করেছেন এটা জীবনেও কোনোদিন হালাল হবে না, এটা হারাম হারামই থাকবে। এই মদ আপনি যদি খান, আমি যদি খাই, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী আপনার জন্য কঠিন সতর্ক, কঠিন সতর্ক। আমি হাদিসগুলো বলছি, আপনারা শুনতে থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামার ওয়া কুল্লু মুসকিরিন হারাম। মদ তো হারাম, যেটার মধ্যে নেশা আছে, ওই নেশা দ্রব্য সব জিনিসগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছে। শুধু মদ হারাম, শুধু মদ না, আমি কতগুলো জিনিসের মদ দিয়ে উপাদান হয়, মদ সাপ্লাই আছে, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মানুষ যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না, কারণ আগে ছিল ঈমান। মদের বোতল যখন হাতে নিয়েছে তখনও তার ঈমানটা আছে, যখন প্রবেশ করেছে দেহের ভিতরে তখন তার আর ঈমান চলে গেছে। শুধু মদ খাইলে ঈমান যায়, বিষয়টা এমন না। মদ খেলেই তো ঈমান যায়। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনিনা ওয়া হুয়া মুমিন। মুমিন যখন জিনা করতে যায় তখন তার ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করতে যায় তখন তার আর ঈমান থাকে না, কারণ আগে ছিল ঈমানদার। ওই চুরি করা অবস্থায় তার আর ঈমান থাকে না, মদ পান করা অবস্থায় ঈমান থাকে না, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। আমি বলছি না, রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবুল খামরা রাজুলুন মিন উম্মতি ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু সালাতান 40 ইয়াওমা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মাঝে যখন কোনো ব্যক্তি মদ পান করে, আল্লাহ তার 40 দিনের নামাজ কবুল করবে না। একবার মদ খাওয়ার পরে তার নামাজটা কবুল হবে না। কতদিন? 40 দিন তার নামাজ কবুল হবে না। এমনও তো আছেন এখানে নিচে উপরে বাহিরে সব জায়গায় মিলে মদ খেয়েছেন, তওবা করেন নাই, কিন্তু নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন মদ খাওয়ার পরে। আছে না? মদ খাওয়ার পরে মাথায় টুপি দিয়েছেন, এই টুপিকে অপমান করেছেন। এই দাড়ি রেখে আপনি মদ পান করেছেন, এই দাড়িকে আপনি অপমান করেছেন, এই টুপিকে অপমান করেছেন, গায়ের পোশাকটাকে অপমান করেছেন। আপনি কত নিকৃষ্ট মানুষ আপনি জানেন? আপনি সমাজের শত্রু, আপনি পরিবারের শত্রু, আপনি সমাজ রাষ্ট্রের শত্রু। আপনার উপর আল্লাহ লানত। আমরা তো জানি শুধু জালেমদেরকে আল্লাহ লানত করেছে, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। যারা জালেম তাদেরকে আল্লাহ লানত করেছেন। শুধু এটাই নয়,
যারা মদ পানকারী তাদেরকেও আল্লাহর রাসূল এবং আল্লাহ নিজে লানত করেছে। এখন বলেন, আল্লাহ যাদেরকে লানত করে তার জাতি তারই যত সুন্দর হোক, পাগড়ি যত সুন্দর হোক, টুপি যত সুন্দর হোক, আর আমি যত বড় ভালো মানুষ হই, আল্লাহর কাছে আমি সফল মানুষ না, আল্লাহর কাছে আমি ঘৃণিত মানুষ। কারণ আপনার দান সাদাকা কিচ্ছু কবুল হবে না। আচ্ছা, এবার আপনারা বলেন তো, মাদার তেরেসা নামে কারো নাম শুনছেন কিনা? তার বাড়ি ছিল ইউরোপে, পাড়ি জমাইছেন কোথায়? ভারতে, ইন্ডিয়া ও দাদাগো দেশে। ওই ইউরোপ থেকে ইন্ডিয়া এসে ও কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে। ওই শান্তিতে নোবেল প্রাইজ পেয়ে ওই ভারতে এতিম মিসকিন অসহায় মানুষদের জন্য তার জীবনটা পর্যন্ত ওয়াকফ করে দিয়েছে। তার টাকা পয়সা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, এমনকি নোবেল প্রাইজ পেয়ের পরে এটার মূল্য যা হয়েছে সব কিছু এতিমদের জন্য দিয়েছে, দিছে না মাদার তেরেসা? এখন বলেন তো, ওই মাদার তেরেসার আমল নামায় নেকি কত হয়েছে? কারণ আল্লাহ রসুলের হাদিস, ক্বালা আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বোলায় যতগুলো চুল ওই হাতের নিচে দিয়া যাবে, আল্লাহ পাক যতগুলো চুল তার হাতের নিচে দিয়া যাবে ততগুলো রহমত তাকে বর্ষিত করতে থাকবে। একটা এতিমের মাথায় যদি আপনি হাত দেন, ওই চুলগুলো গুনে শেষ করতে পারবেন না। আমার রাসূল বলছেন, এতিমকে যারা লালন করবে, পালন করবে, টাকা দেবে, পয়সা দেবে, খাওয়াবে, তাদেরকে মাথায় হাত বোলাবে, আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো। তাহলে মাদার তেরেসা এতিমদেরকে খাওয়াইছে, বাসস্থান দিছে, কাপড় দিছে, টাকা দিছে, পয়সা দিছে, কত কিছু করলো। ওই মাদার তেরেসা কি জান্নাত পাইছে? কথা বলে না, কারণ তার তো ইমানই নাই। তাহলে এখন আপনি মদ খাইলেন, নামাজ কবুল হলো না 40 দিন, ওই 40 দিনের ভিতরে দান সাদাকা যত কিছু করেন কবুল হবে না। এমনকি কুরবানি দিলে ওই 40 দিনের ভিতরে যদি ঈদুল আজহার দিন হয়, আর এর সাথে যদি আমার সাথে খতিবের সাথে যদি কুরবানিতে শরীক হন, তাহলে খতিবের কুরবানি তো গেল, আপনারটাও। কারণ আপনি করে দিয়ে কইছি না, আবার কষ্ট পান। এখন আপনি দেখেন, ওই মদখুর ব্যক্তি মসজিদে টাকা দেয়, ওই মদখুর ব্যক্তি মাদ্রাসায় এতিমদেরকে খাওয়ায়, ওই মদখুর ব্যক্তি ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দেয়, তাই না? কিন্তু নামাজ কবুল হয় না, তার দান সাদাকা কোনো আমলে আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ। ভালোটা বলার পরে, শোনার পরে বলবেন সুবহানাল্লাহ, আর খারাপটা শোনার পরে বলবেন কি নাউজুবিল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা, একটা তো কইতেই। এখন আপনি দেখছেন মদ পান করছে কিন্তু একবার, তার নামাজ কবুল হয় না কয়দিন? দান করলে দান কবুল হবে না, এতিমকে খাওয়াইলে তাও কবুল হবে না, কারণ তার ঈমানই শেষ। ওই মাদার তেরেসার মতো হয়ে গেছে। এই মাদার তেরেসার মতো হওয়ার কারণে, তার ঈমান চলে যাওয়ার কারণে তার কোনো ভালো আমল আল্লাহ কবুল করবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, মদ পানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। ওয়ালাকিন্নাত তাওবাতা মা'রুদা, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, অবশ্যই না, জান্নাতে যাবে না মদ পানকারী। কিন্তু ওয়ালাকিন্নাত তাওবাতা মা'রুদা, তওবা করে যদি ঈমান নবায়ন করে তাহলে সে জান্নাত পেতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فلم ينتشي لم تقبل له صلاة ما دام في جوفه। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মদ পান করলো, নেশাগ্রস্ত হলো না, মদ পান করার পরেও তো নেশাগ্রস্ত হয় না, এমন মানুষ আছে না? আল্লাহ নবী বলেন, ওই মদ তার পেটে ঢুকেছে, শিরায় উপশিরায় গিয়েছে, যতদিন তার পেটে থাকবে, শিরায় উপশিরায় থাকবে, ততদিন তার নামাজ কবুল হবে না।
ওই হাদিস দিয়ে বোঝা গেল 40 দিন তার নামাজ কবুল হবে না, কিন্তু এই হাদিস দিয়ে বোঝা যায় এই পেটে এবং শিরায় রক্তে যতদিন পর্যন্ত মদ থাকবে ততদিন তার নামাজ কবুল হবে না। আল্লাহর নবী আরো বলছেন, আও উরুকিহি মিনহা শাইউন ওয়া ইন মাতা কাফিরা, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই মদ পান করার পরে ওই ব্যক্তি যদি মারা যায়, আমার নবী বলেন ওই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল। কি কইবেন? মদ পান করার পরে যদি মারা যায় ওই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যারা সমাজে মদ পান করবে, তুমি যদি জানো, আমি যদি জানি, সমাজ মানুষ যদি জানে ওই ব্যক্তি মদ পান করে, লা তুজাউযু লা তুজালিসু শারবাতাল খামার, ওই ব্যক্তি মদ খায়, ওই ব্যক্তি গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, বাবা খায়, আফিম খায়, টিডি ইনজেকশন নেয়, ওই মানুষে ওই ব্যক্তির সাথে চলাফেরা উঠা বসা আল্লাহ রাসূল নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ শুনতে হবে, কান দিয়ে এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে ছেড়ে দিবেন। বিষয়টা এমন যেন না হয় কান সুর জন্য আলোচনা নয়, এই আলোচনাগুলো খাতা থেকে মাথা নিতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। লা তুজালিসু শারবাতাল খামার, যে ব্যক্তি মদ পান করে, আমি জানি আপনি জানেন, ওই ব্যক্তির সাথে চলাফেরা উঠা বসা সব বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাসূল আরো বলেন, আপনি যদি জানেন ওই ব্যক্তি মদ খায়, লা তুজালিস লা তুজাইয়িজু জানাজাহুম, ওই ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা গেল, তাকে জানাজা দিও না। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি মদ পান করা অবস্থায় যদি মারা যায়, রাসূল বলছে জানাজা দিও না। কিন্তু মদ পান করেছে, কিন্তু 15 দিন পরে মারা গিয়েছে, 1 সপ্তাহ পরে মারা গিয়েছে, তাকে পারিবারিকভাবে কয়েকজনে মিলে জানাজা করে শেষ করে দাও, বিদায় করে দাও। কারণ সমাজের মানুষটা ডাইকো না, সমাজকে জানা দাও সে নিকৃষ্ট মানুষ, ঘৃণিত মানুষ। আমি মারা গেলে, আপনি মারা গেলে মসজিদের মাইকতে এলেন হয়, কিন্তু 1 সপ্তাহ আগে মদ খেয়েছে, তারপরে মারা গিয়েছে, 3 দিন পরে মারা গিয়েছে, কিন্তু খাওয়া অবস্থায় মারা যায় নাই। আমার রাসূল বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই ব্যক্তিকে মাইক দিয়ে জানাজা করিও না, মাইক বা পাবলিককে ডাইকো না, তোমরা কয়েকজনে মিলে তাকে জানাজা পড়ে বিদায় করে দাও। কারণ সমাজের ঘৃণিত মানুষ, পাবলিককে দেখায় দাও, পাবলিককে বুঝায় দাও। এমন যদি সামনে যদি 1 2 জনে খায়, তাহলে ওর থেকে শিক্ষা নিয়া বাকি মানুষগুলো যেন ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজাউযুহুম, কোন ব্যক্তি মদ খায়, আপনি জানেন, তাকে বিয়ে করায়েন না। দেখছেন আল্লাহ রাসূলের সতর্কবাণী, তাকে বিয়ে করায়েন না, তার কাছে বিয়ে কেউ দিয়েন না, বিয়ের উকালতি করবেন না, তার কাছে বিয়া দিবেন না। তাকে বলেন তুই মদ খাওয়া ছেড়ে দি, তারপরে তোরে মাইয়া বিয়া দিব। এই শর্তে যদি রাজি হয় আমি মদ খামু না, তওবা করো, তাহলে এবার মেয়ে বিয়ে দিতে পারেন, তার সাথে আত্মীয়তা করতে পারেন, তার সাথে চলতে পারেন, লেনদেন করতে পারেন, ওকে নিয়ে চা বাগাবাগি করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না শারবাতাল খামার, ফাইন্নাহু শারবাতাল খামার, যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তি হাসরে লা ইয়াতাজাওয়াজুহুম, ফাইন্না শারবাতাল খামার ইউবআসু ফাইন্নাহুম ইয়াওমাল কিয়ামাতি মুসওয়াদ্দান ওয়াজহুহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ায় মদ খেয়েছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে উঠবে, তার চেহারাটা হবে নিকষ কালো। তার চেহারাটা কি হবে? নিকষ কালো। এবার আপনারা বলেন,
আল্লাহ রাসূল বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যে ব্যক্তি জুলুম করে এক বিঘত জমিন খায়, হাসরের মাঠে তার গলায় জমিন হবে 7 গুণ বড়। তার গলার মাঝে একটা রশি থাকবে, এই জমিনটা 7 গুণ বড় করে তার গলার মাঝে ঝুলাইয়া দিবে। যে জমিন জুলুম করে খায়, এটা সিম্পটম আছে না? কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তির চেহারা হবে নিকশ কালো, নামাজি ব্যক্তির মতো নূর চমকাবে না। আল্লাহ রাসূল তো বলেছেন, নামাজি ব্যক্তির দেহ থেকে, কপাল থেকে, হাত থেকে, কপালের চারপাশ থেকে, সবগুলো থেকে, অঙ্গগুলো থেকে, ফাইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুররান মুহাজ্জালিন। নামাজি ব্যক্তির অঙ্গগুলো থেকে নূর চমকাবে, এটা নামাজি ব্যক্তির সিনার সিমটম। আর জুলুমকারী ব্যক্তি সম্পদ জুলুম করে খাইছে, তাদেরকে সিনার সিস্টেম হলো তাদের গলার মাঝে রশি থাকবে, আর ওই রশির সাথে জমিন থাকবে। আর মদখোর ব্যক্তিকে সিনার সিস্টেম হলো তার চেহারাটা নিকশ কালো হয়ে যাবে। বুঝা গেছে না? আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মাঝে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা সেদিন অপরাধীদেরকে দেখেই চিনে ফেলবে, আর চিনেই তাদেরকে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল করে তারপরে জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধু, এখন আপনি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, মদ পান করো না, মদ খেও না। এই মদ যদি খাও, তোমার জন্য কঠিন অবস্থা হবে, নামাজ তো কবুল হবে না। তারপরে কি বলছে? ওই ব্যক্তি যদি মারা যায় মদ খাওয়া অবস্থায়, কাফের হয়ে মারা যাবে। আর যদি নেশাগ্রস্ত হয়, তার 40 দিনের নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনু ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মান শারাবাল খামরা ফাজলিদুহু সুম্মা ইন শারিবা ফাজলিদুহু সুম্মা ইন শারিবা ফাজলিদুহু সুম্মা ইন শারিবা ফাকতুলুহু। দেখেন সিস্টেম। আল্লাহ রাসূল, আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে ওমর বলেন, যদি কেউ মদ পান করে তারে 80 বেত লাগাও। কয় বেত? 80 বেত লাগাও, তাকে বেত্রাঘাত করো। আবার যদি সে মদ পান করে, আবার বেত্রাঘাত করো। আবার যদি মদ পান করে বেত্রাঘাত করো। 3 বারের 2 বারের বেশি যদি মদ পান করে, শাস্তি মেনে নেওয়ার পরেও যদি মদ পান করে, ফাকুতুলুহু, এইবার তোমরা তাকে মিলে হত্যা করো। প্রথমে কিন্তু মারার কথা বলে নাই, বলছে মান শারিবাল খাম, যদি মদ পান করে তার বেত্রাঘাত করো। আবার যদি খায়, আবার বেত্রাঘাত করো। 2 বার হলো। যদি 3য়বার মদ পান করে, শাস্তি পাওয়ার পরেও আল্লাহ ইবনে ওমর বলেন, ফাকতুলুহু, এইবার তোমরা মিলে তাকে হত্যা করে ফেলো। কারণ এমন ব্যক্তি বেঁচে থাকার চাইতে না বাঁচাই। এবার আপনি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো শুধু মদ যারা পান করে তাদেরকে আমরা ভালো চোখে দেখি না, লানত করি, ঠিক না? কিন্তু না, 10 শ্রেণীর ব্যক্তির উপরে লানত করেছেন আল্লাহ রাসূল, এবং আল্লাহ নিজে লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বা'iয়াহা ওয়া মুবতা'াহা ওয়া আসিরাহা ওয়া মু'tasiraha ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। মদ যারা পান করে, মদের উপরে সর্বপ্রথম লানত। যারা পান করে তাদের উপরে লানত, পরিবেশনকারীর উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। মদ যারা বিক্রয় করে তাদের উপরে আল্লাহর লানত। মদ যারা ক্রেতা তাদের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। মদ যারা বানায় তাদের উপরে লানত।
এটা যারা শোধন করে তাদের উপরে লানত, বহন যারা করে যার জন্য করে তাদের সকলের উপরে আল্লাহ রাসূলের লানত। এখন আপনি দেখছেন, আপনি হজে যাবেন, উমরায় যাবেন, হজে যাবেন, দেখবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই নামে যে বিমানবন্দর বানানো হলো এটার ভিতরেও মদ বেশি আছে না? আপনি এহরামের কাপড় পরে একটু ঘোরাঘুরি করবেন, দেখবেন পাশে গিয়ে দেখবেন বড় বড় বোতল। আমি তো ভাবছিলাম এটা আতরের দোকান, আমি তখন ঢুকলাম, চায়ের দিকে আমার দিকে এত বড় বড় করে চোখ করে তাকায়, তার মানে আপনি নাইলেন কি? তো ওখানে লিখবে না যেখানে মদ পান করা। এখন আপনি দেখেন এই মদ আপনি চাইলে নিষিদ্ধ করতে পারবেন না। এই মদ এতটাই জঘন্য, এই মদ এতটাই খারাপ। এই মদ নামে কতগুলো জিনিস আছে আমি আপনাদেরকে বলছি। এই মদ খুব জঘন্য খারাপ। আমরা তো জানি শুধু মদ না, এটার সাথে কি কি আছে দেখেন আপনি। ইয়াবা, এটা কি মাদক না? ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চুলাই, বিয়ার, স্প্রিট, তাড়ি, আফিম, প্রেথোডিন, টিডি ইঞ্জেকশন, ভাং, কোডাইন ট্যাবলেট, জাবা, মরফিন, আইসপিল, সানাগ্রা, দেখি টলুইন, কোকেন, সীসা, ব্রাউন সুগার সহ আরো অনেক নেশাদ্রব্য আছে না নাই? ওগুলো আমরা কোনো না কোনোভাবে অনেকে আমরা খাচ্ছি, খেয়ে আমরা মুসলমান দাবি করছি, আবার হজেও যাচ্ছি, তওবা না করে কোরবানিও দিচ্ছি, দান সদকাও করছি, নামাজও পড়ছি। আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকাইলে কবুল হবে তো? ওই মদখোর যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছে তাকে জানাজা দিও না, তার কাছে মাইয়া বিয়ে দিও না, তাকে সালাম দিও না। মদখোর যদি মারা যায়, মদখোর যদি অসুস্থ অবস্থায় থাকে, আল্লাহ রাসূল বলেছেন তাকে দেখতে পর্যন্ত যাবে না। যদি জানেন অমুকে মদ খেয়ে অসুস্থ হয়ে আছে, মাতাল হয়ে আছে, ওই ব্যক্তিকে দেখতে পর্যন্ত যাবেন না, ওই ব্যক্তিকে সালাম পর্যন্ত দিবেন না। কিন্তু সালাম না দিলে চাকরি থাকবো না আমার। ও মদ খায় না কি খায় ওটা তো আমার দেখার বিষয় না, কিন্তু সালাম দেওয়া লাগবে। কিন্তু রাসূলের হাদিসের দিকে তাকাইলে কি সালাম পাওয়ার উপযুক্ত? ওই শ্রেণীর মানুষের চরিত্র যারা আছে তারাই কিন্তু অধিকাংশ মানুষ সমাজের নেতৃত্ব দিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। সমাজটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, রাষ্ট্রটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? একটা মদখোর সন্তানের কারণে পুরো পরিবারটা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ছেলে যদি মদ খায় তাহলে দেখবেন বাবা কিন্তু টাকা পয়সা কিন্তু খুব সিস্টেমে রাখে, মায়ের গলার হাতটা কিন্তু খুব সুন্দর করে আলমারির ভিতরে তালা দিয়ে তারপরে তালা দেয়, মোবাইলটা পর্যন্ত সাবধানে রাখে। কারণ আমার ছেলে যে সুন্দর চরিত্রের মানুষ, মোবাইল সোনা দানা যদি টেবিলে রাখি আর চাবি যদি ওর কাছে দেই, এইগুলো সব ভেঙ্গে নিয়ে তারপরে গাঁজা খায়। পরিবারটা অশান্তি, আর রাষ্ট্রের মধ্যে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা মদ খায়, গাঁজা খায়, পুরো রাষ্ট্রটাই অকেজু বানায় দিচ্ছে। তাহলে আপনি পারছেন না আপনার ছেলেটাকে কন্ট্রোল করতে? কয়েকজনে মিলে আমরা পারছি না। এই মদখোর কয় হাজার, এই মসজিদে আমরা তো জানি আপামর দৃষ্টিতে এখন কোনো মদখোর নাই, সবাই আলহামদুলিল্লাহ ভালো মানুষ, প্রত্যাশা করি, আশা করি। কিন্তু সমাজে মদ খায় কয়জনে? ওদেরকে যদি আমরা ৮০ বেতের আইন চালু করে দিতে পারতাম, 1 মাস 2 মাস 3 মাস প্র্যাকটিস করার পরে সারা বাংলাদেশে মদখোরদেরকে ৮০ বেতের আইন যদি চালু করে দিতে পারতাম, দেখবেন বাংলাদেশ থেকে 1 মাস পরে আর মদখোর খুঁজে পাওয়া যেত। কিন্তু আইন করবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সবাই তো আমরা করি, ইসলাম দরকার, ধরতে হবে, লাগবে, কিন্তু ইসলামের পক্ষে তো আমরা অনেকেই নাই। এই না থাকাটাই প্রমাণ করে এই টুপি দিয়া মুনাফিকি, এই দাড়ি রেখে আমরা মুনাফিকি করছি, নামাজ পড়ে আল্লাহর সাথে মুনাফিকি করছি। সত্যিকার ভাবে সরকার চাই মদ বন্ধ হোক, আমরাও চাই মদ বন্ধ হোক, কিন্তু মদের বিরুদ্ধে ওয়াজ করলে লাভ নাই, ৮০ বেতের আইন তৈরি করতে হবে। ওই ৮০ বেতের আইন তৈরি করলে দেখবেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে মদ কেমনে পালায়। তাই আসুন, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজনকে যদি এই মাদকের সবল থেকে বাঁচাতে হলে
তাদের সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ চরিত্রের মানুষদের থেকে আপনার ছেলেটাকে আপনি দূরে রাখতে হবে। আপনার ছেলের সাথে দিতে হবে নামাজি মানুষ, নামাজি ছেলে। আপনার সাথে কার ছেলে? আপনার ছেলে কার সাথে চলে, কার সাথে চা বাগাবাগি করে খায়, কারে বন্ধু বানাইছে, কার সাথে সম্পর্ক করছে, বাবা হিসেবে মা হিসেবে, এটা নৈতিক দায়িত্ব আপনাকে দেখার। শুধু হোস্টেলে দিয়ে রাখবেন, মাদ্রাসায় দিয়ে রাখবেন, আর সব দায়িত্ব শিক্ষকের উপরে দিয়ে রাখবেন না, হবে না। বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে না নাই? তাই আসুন, এই মাদক হচ্ছে সমাজের, যারা খায় তারা সমাজের নিকৃষ্ট মানুষ, ঘৃণিত মানুষ। তাদেরকে ধরে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আইনের আওতায় দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইয়া সুন্নাত পড়েন।